আসসালামু আলাইকুম। বাংলা বানানের ধারাবাহিক সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিদেশি শব্দের বানানে দীর্ঘই এবং রস্বই এর ব্যবহার নিয়ে এবং রস্বউ এবং দীর্ঘউর ব্যবহার নিয়ে। মনে রাখতে হবে যে বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘই হয় না, কখনোই দীর্ঘও হয় না। তাহলে বিদেশি শব্দের বানানে কি হয়? বিদেশি শব্দের বানানে ব্যবহৃত হবে রস্বই অথবা রসৌ, রস্বইকার অথবা রস্যুকার। তাহলে দেখতে হবে যে বিদেশি শব্দের বানানে কখনোই দীর্ঘই বা দীর্ঘইকার ব্যবহার হয় না। এখন আসি আরেকটা নিয়ম। বিদেশি শব্দের বানানে কখনোই বফলা ব্যবহার হয় না। বফলা ব্যবহার হয় না। আধুনিক বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী এই যে হজ বানানটি এটি ভুল। কেননা আমরা জানি হজ, দিন, জি, জিন এই শব্দগুলো সবগুলো হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ। এগুলো কি শব্দ? এই সবগুলো হচ্ছে আরবি শব্দ। আরবি শব্দ, যেহেতু আরবি একটি বিদেশি ভাষা আর বিদেশি শব্দের বানানে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বফলা ব্যবহার করা যাবে না। বফলা ব্যবহার করা যাবে না। তাহলে হজ বানানের সঠিক বানান কোনটি? হজ বানানের সঠিক বানান হচ্ছে হ বর্গীয় জ, হজ। এরপর আসি দিন। দেখেন দিন বানানে প্রথমেই দেয়া আছে দয় ব, মানে হচ্ছে বফলা। এই বফলাটি ব্যবহার করা যাবে না, তার মানে হবে দ। আর আছে দীর্ঘিকার। আমরা এর আগের ভিডিওতে পড়িয়েছিলাম যে বিদেশি শব্দের বানানে দীর্ঘিকার ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে রস্বীকার। তাহলে এই যে এই জায়গায় দিন বানানটি আছে, এই জায়গায় বানানটিতে দ রস্বীকার দি, আর বাকি আছে ন। তার মানে দিন বানানটি এইভাবে সঠিক। এরপর আসে আমরা বলি জি স্যার, ইয়েস স্যার, জি আমি কাজটি করেছি। এই যে জি ব্যবহার করছি, এই জি বানানটিও আমাদের ভুল আছে। জি বানানটি হবে এইভাবে। প্রথমে এটা জ রস্বীকার দিয়ে লিখতে হবে, কেননা এটা বিদেশি শব্দের বানান। আর বফলা ব্যবহার করা যাবে না, যেহেতু এটি বিদেশি বানান বা আরবি বানান। এর জন্য জ রস্বীকার জি দিয়ে আমাদেরকে জি লিখতে হবে। এরপর আসি জিন। আমাদের আছে জিন, আমরা বলি জিন পড়ি, তাই না? তো জিন বানানটি তো আমরা ভুল করে থাকি, অনেকে আমরা জিন বানানটি এভাবে লিখে থাকি। আজকের পর থেকে কখনোই এভাবে জিন লিখবেন না, কারণ সঠিক বানানটি হচ্ছে জ। যেহেতু বফলা হবে না, আমরা জানি বিদেশি শব্দের বানানে বফলা হয় না, দিলাম না বফলা। এরপর আছে দীর্ঘইকার। কিন্তু আমরা এটাও জানি, এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হয় না, হবে রস্বীকার। তার মানে জিন বানান জ রস্বীকার জি, দন্তন্য জিন। তাহলে আমাদের হজ বানান হবে এইভাবে, হজ সঠিক বানান। আর দিন বানানটি যেহেতু আরবি শব্দ, তার মানে দিন বানান এভাবে। জি স্যার যে বলি আমরা, এই জি হবে জ রস্বীকার জি, আর জিন বানানটি হবে জ রস্বীকার জি, ন জিন। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এইরকম যদি ভিডিও পেতে চান, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান। ইনশাল্লাহ সেই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।